আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রান্না বান্না করতে চলে আসলাম সরাসরি। তো এখন রান্না করতে এসে দেখি রান্নাঘরটা অনেক ময়লা হয়ে আছে। তো এই জন্য আগে চুলার আশেপাশে যা কিছু ছিল সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার আগে যদি রান্নাঘরটা পরিষ্কার না থাকে তাহলে ভালো লাগে না। তো এই জন্য আমি কোটাকাটি শেষ করে ফেললাম। তারপরে এখন আমি টাইলসগুলো মুছে নিচ্ছি। সব কিছু মুছে মানে চুলার আশেপাশে যা কিছু আছে সব কিছু মুছে নিচ্ছি। মুছে তারপরে রান্নাটা বসাবো। চুলাটা যদি পরিষ্কার থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনে হয় যে মানে রান্না তো একটু স্বস্তি মিলে, ভালো লাগে। এখন করলা দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। তো এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে তারপরে রসুন বাটা দিয়ে আমি এখানে কিছু সিমের বিচি এগুলাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো সিমের বিচিগুলা তেলে তারপরে এগুলাকে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এগুলো ধুয়ে তারপরে বসিয়ে দিলাম। তো এগুলাকে আমি শুটকি দিয়ে, আলু দিয়ে, করলা দিয়ে রান্না করব। তো এখন সিমের বিচিটা একটু সিদ্ধ হয়ে এসেছে। তো এখানে কিছু আলু দিয়ে দিলাম। এইভাবে যদি করলাটা রান্না করে খেতে খুব ভালো লাগে, মানে রুচিসম্মত হয়। সব সময় করলা ভাজি তো খেতে ভালো লাগে না। তো এই জন্য এইভাবে শুটকি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এখানে আমি কিছু শুটকি দিয়ে দিয়েছি। শুটকিগুলো কেটে প্রথমে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এখন আমি দিয়ে দিলাম। তো এই যে এখন আমি কিছু তেল দিয়ে তারপরে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তারপরে আমি এখানে করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো একটু হালকা ভেজে নেব, পুরোপুরি ভাজবো না। পুরোপুরি ভাজলে দেখা যাবে মানে তেতো বের হয়ে যাবে। তো এই জন্য করলাগুলোকে হালকা ভেজে নেব। একটু লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে তারপরে করলাগুলোকে ভালো করে একটু হালকাভাবে একটু ভেজে নেব। ভেজে তারপরে আমি আমার ওই যে সিমের বিচি, আলু, তারপর শুটকি এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন করলা দিয়ে দিব। তো কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো ওইগুলো সব কিছু হয়ে গেছে। একটু মাখা মাখা করে, ঝোল কম করে রেখে মাখা মাখা করে এখন করলাগুলো দিয়ে দিব। তা এখন আর বেশি জাল করব না, একটু একটা দুইটা বলক আসলে তারপরে নামিয়ে ফেলবো। তো এটাকে এভাবে মানে ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এই করলাটা কিন্তু এভাবে খেতে খুবই ভালো লাগে। আবার সিমের বিচি দিয়ে শুধু করলা ভাজি করলেও অনেক মজা হয়। ওইটাও এক ধরনের অন্যরকম স্বাদ। তারপরে এখানে আমি শাক ভাজি করব। গাছ থেকে তাজা তাজা কুমড়ো শাক পেড়ে এনেছি। তো এনে এগুলোকে এখন ভাজি করব। তো এখানে আমি কাঁচামরিচ, তারপরে রসুন, পেঁয়াজ এগুলোকে একটু ভেজে নিয়েছি। ভেজে তারপরে শাকগুলো দিয়ে দিলাম। তা আর এখানে এই যে দেখেন আমার সানিহা বুড়ির চুল কাটা হচ্ছে। তো এখানে ওর আম্মু, ওর খালামণিরা, তারপরে ওর মামা, নানা সবাই মিলে ওকে অনেক রকমের চেষ্টা করছে চুল কাটার জন্য। কারণ অনেক গরম পড়েছে। তো দেখা যায় যে চুলগুলো একদম ঘেমে থাকে, তো ঘেমে ঠান্ডা লেগে যায়। তো এই জন্য চুলগুলো একটু কেটে কমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো তারপরে এখানে আমি গুঁড়া মাছ তরকারি বসাইছি। তো এই গুঁড়া মাছটা সব রকমের মশলা দিয়ে মাখিয়েছি। ওইটা মানে ভিডিওটা উলটপালট হয়ে গেছে। ওই ভিডিওটা আমি প্রথমে দিতাম, তারপরে এই গুঁড়া মাছটা দেখাতাম। এখন উলটপালট হয়ে গেছে। আর এখানে আমি ঝিঙ্গে দিয়ে মাছ ভাজি করে নিয়েছি। বড় মাছ দিয়ে, ঝিঙ্গে দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। তো এখন ঝিঙ্গেগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিয়েছি, তারপর ঝিঙ্গেগুলো কষিয়ে নিচ্ছি। তো ঝিঙ্গে কষাতে কষাতে আমি আমার রিকোয়েস্টটা করে নিই, দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে। আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানিয়ে যাবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আর এখন
রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। তো এখন এই যে গুঁড়া মাছগুলো মাখতেছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, মরিচ, লবণ দিয়ে, টমেটো দিয়ে, তারপরে তেল দিয়ে দিয়েছি, কাঁচা তেল দিয়ে, তারপরে মশলাগুলো এগুলোকে একটু ভালো করে মেখে নিলাম। তারপরে এখানে আমি শিং মাছ, আর আমরা এগুলাকে গুতুম মাছ বলি, আপনারা কি বলেন জানি না। তা এইগুলাকে দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে এগুলাকে ভালো করে মেখে মিশিয়ে নিব। তারপরে সামান্য পানি দিয়ে এই গুঁড়া মাছটা বসিয়ে দেব। এই মাছটা খেতে খুব ভালো লাগে, যদি তাজা তাজা হতো আরও মজা হতো। তো আমার তো এগুলা কয়েকদিন ফ্রিজে ছিল। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।